আসমা খাতুন সারা জীবন কাটিয়েছেন অন্যের মুখে হাসি ফোটাতে। স্বামী হারান 40 বছর বয়সে। 3 ছেলে, রাহাত, সোহেল আর তানভীর। ছোটবেলায় ছেলেরা বলতো, মা বড় হয়ে তোমার জন্য বাড়ি করব। আসমা হেসে বলতেন, আমার জন্য নয় রে বাবা, তোদের জন্যই তো করছি সব। বছরের পর বছর ধরে তিনি নিজের গয়না বেচে রাত জেগে সেলাই করে ছেলেদের পড়াশোনা করিয়েছেন। শেষমেশ তিনি গড়েছিলেন একটা দোতলা বাড়ি, সামনের দিকের 1 খণ্ড জমি আর পিছনে একটা ছোট্ট বাগান। ছেলেরা বড় হয়েছে, 3 জনেই নিজের মতো সংসারী। একদিন তারা এসে বলে, মা তুমি তো আমাদের সবচেয়ে আপন, তুমি জীবিত থাকতে যদি আমাদের নামে সম্পত্তিটা লিখে দাও, পরে ঝামেলা হবে না। আসমা বেগম কিছু না ভেবেই সম্পত্তিটা 3 ছেলের নামে সমান ভাগে ভাগ করে লিখে দেন আর বলেন, তোমরা তো আমারই, আমি না থাকলে এগুলো তো এমনিও তোমাদের হবে। বাড়িতে পরিবর্তন শুরু হয়। সর্বপ্রথম উঠানটা দখল নেয় বড় ছেলের পরিবার। বড় ছেলে এসে বলে, মা এখানে আমরা গেস্ট রুম করব, তুমি তো আর নিজের উঠানে কাজ করো না তাই না? আস্তে আস্তে রান্নাঘরের দখল নেয় ছোট বৌমা। সে বলে, মা তুমি রান্না করলে কেমন যেন গন্ধ হয়, গ্যাসও বেশি লাগে। একদিন তিনি নামাজ পড়ে এসে দেখেন নিজের ঘরেও তালা। মেজো ছেলে বলে, মা তুমি তো সবসময় বসে থাকো, উপরের ঘরটা আমরা ভাড়া দিতে চাই, তুমি নিচে ছোট রুমে থাকো। ছোট ঘরটা ছিল কাজের লোকের জন্য বানানো। ছাদের পানি চুইয়ে পড়ে দেয়াল স্যাঁতসেঁতে। আসমা খাতুন এক কোণে বসে কাঁপছেন আর কাশছেন। বৌমা এসে দরজা ঠেলেই বলে, মা আর কতদিন বাঁচবেন, একটু জায়গা আমাদেরও লাগবে তো। এক রাতে হঠাৎ তার শরীর খারাপ হয়, বুক ধড়ফড় করে, গলা শুকিয়ে আসে। দরজা ধাক্কায় কেউ শোনে না। ছোট ছেলে এসে দেখে বলে, তুমি তো প্রতিদিনই কিছু না কিছু নাটক করো মা। তিনি বুঝলেন নিজের বাড়িতে তিনি এখন অতিথি নন, বোঝা। শেষ পর্যন্ত একদিন তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এক সকালেই তিনি দেখেন তার সামান্য কিছু মালপত্র গেটের বাইরে রাখা এবং তার রুমে ঝুলছে বড় একটা তালা। আসমা বেগম এক বুক কষ্ট নিয়ে বের হয়ে আসেন বাড়ি থেকে। এটা তো তারই বাড়ি, অথচ আজকে একটু জায়গা হলো না কেন? তিনি 2 চোখ ভরা জল নিয়ে বারবার ফিরে তাকাচ্ছিলেন বাড়ির দিকে। অবশেষে তিনি আশ্রয় নিলেন পাশের গায়ের এক রহিমা খালার ছোট্ট মাটির কুটিরে, যেখানে রহিমা খালাও ছিল অন্য এমনই এক গল্পের নায়িকা। আসমা বেগম চুপচাপ থাকেন, তার মুখে যেন কোনো ভাষা নেই। তিনি চিন্তিত, কিন্তু মনে একটা আশা ছিল, হয়তো কেউ আসবে, কিন্তু কেউ আসার সুযোগ পেল না। অসহায় মা আসমা বেগম বেঁচে থাকার শাস্তি অনুভব করতে লাগলেন আর মনে মনে ভাবেন, সব দিয়ে দিলাম, তবুও আমি কারো ছিলাম না, জীবিত থেকে কি পাপ করেছিলাম? বন্ধুরা সবাই সাবধান, অন্যকেও সাবধান হতে সাহায্য করুন, যেন আর কোনো মাকে কেউ এমন অবহেলা করার সুযোগটুকুও না পায়। এই গল্পটি ভালো লাগলে এবং নতুন গল্প পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।